আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিনতা কুকিং থেকে রান্নাঘরে চলে আসলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন। মাশাআল্লাহ, আমার চিকেন বানটা তৈরি করা হয়ে গিয়েছে। এই যে কতটাই ফুলকো, কতটা সফট হয়েছে। এরকম একটা চিকেন বান তৈরি করলে বিকেলের নাস্তা কিন্তু খেতে অনেকটা মজা লাগে। আর বাচ্চাদের টিফিনে যদি সকালে এরকম একটা নাস্তা দেওয়া হয় তাহলে তো আর কোনো কথা নাই, বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমি হচ্ছে চিকেন বানটা কিভাবে তৈরি করেছি শিখতে চাইলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চিকেন বান তৈরি করব। প্রথমে 1/4 কাপ পানি নিয়ে নিচ্ছি, 1 চা চামচ ইস্ট নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা হচ্ছে উঁচু করে ভর্তি করে আমি নিয়ে নিচ্ছি, লাল চিনিটাই নিয়ে নিচ্ছি। একটা ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা আমি রেখে দেবো, পরবর্তী আবার লাগবে। পরে হচ্ছে না ডিমের কুসুমটা আমার লাগবে। সব উপকরণগুলো হচ্ছে চামচের সাহায্যে আমি মিক্স করে নেব। মিশ্রণটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। চিনিটা হচ্ছে মেল্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ময়দাটাকে দিয়ে দেব। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এই যে ভর্তি করে 1 কাপ ময়দা নিচ্ছি। আবার চামচ দিয়ে মিশ্রণটা মিশিয়ে নেব। হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। একটু রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচের মতন। তেলটা দিয়ে হচ্ছে ভালোভাবে ডোটাকে আবারও মথে নেব, সুন্দর করে মথে নেব। একটা সফট ডো তৈরি করব। পাঁচ মিনিটের মতন ডোটাকে মথে নিচ্ছি। এবার হচ্ছে না উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্ট রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চিকেন ফুটা তৈরি করার জন্য আগে থেকে প্যানে তেল বসিয়ে দিয়েছি। হাফ কাপের মতন পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, সাথে 2-3টা মরিচ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে আগে হালকা একটু ভেজে নেব, পেঁয়াজের গন্ধ যত সময় না থাকে তত সময় ভেজে নেব। পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ আছে, এই গন্ধটা থাকা পর্যন্তই আমার ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ কিছু সময় ভাজা হয়েছে। এখন হচ্ছে 1 চা চামচ আদা বাটা নিয়ে নিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি। আবার একটু ভেজে নেব এগুলো। অল্প একটু পানি নিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য।
হাফ কাপের মতন চিকেন নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ ধনের গুঁড়া নিয়ে নিচ্ছি। হালকা একটু কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। একটু জিরের গুঁড়া নিয়ে নিচ্ছি হালকা একটু। সব শেষে গরম মশলার গুঁড়া নিয়ে নিচ্ছি হালকা একটু। সব কিছু নাড়াচাড়া দিয়ে আবার মিশিয়ে নেব। চিকেনে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি না। চিকেনের যে পানিটা ছিল সেই পানিটাই চিকেনটা রান্না করা হয়ে যাচ্ছে। চিকেনটা হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে। এই যে পুরোটা কিন্তু হয়ে গিয়েছে। আমি হচ্ছে 2 টেবিল চামচের মতন টমেটো সস অ্যাড করব। টমেটো সসটা দিলে হচ্ছে খেতে অনেক ভালো লাগবে, মজা লাগবে। 2 টেবিল চামচের মতন দিয়েছি। আমার চিকেন পুরোটা রান্না করা হয়ে গিয়েছে। পুরোটাকে অফ করে দেব। চিকেন পুরোটা যে এত মজা হয়েছে মনে চাচ্ছে এখনই খেয়ে নিই। আধা ঘন্টা পর হচ্ছে ডোটার কাছে চলে আসলাম। এই যে ফুলে দ্বিগুণ হয়েছে। এখন হচ্ছে ভিতরে যে বাতাসটা আমি বের করে নিচ্ছি। আরো কিছু সময় ভালোভাবে মথে নিব। অনেকটা সফট হয়েছে। হাতে হচ্ছে না, তেল মাখিয়ে নিলাম। এখন হচ্ছে তেল মাখিয়ে ডোটাই যে আবার একটু মথে নিচ্ছি। আমি হচ্ছে গোল গোল করে যে লিচি কেটে দিয়েছি। এখন হচ্ছে চিকেন বানটাকে তৈরি করব। এটা কিন্তু হাত দিয়ে করব, কোনো বেলুন লাগবে না। হাত দিয়ে শেপটা নিয়ে নিচ্ছি। চিকেনের পুরটাকে নিয়ে নিচ্ছি। শেপটা এখন দিয়ে দিচ্ছি। আগে থেকে প্লেটটায় তেল দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে প্লেটের উপরে আমি রেখে দিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন বান তৈরি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রাখার পর এই যে কতটা ফুলে গিয়েছে। এখন হচ্ছে উপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দেব। এক এক করে সবগুলাই ব্রাশ করে নিচ্ছি ডিমের কুসুম। এক এক করে সবগুলাই যে ব্রাশ করে নিয়েছি চিকেন বানগুলা। আমি হচ্ছে না আগে থেকে যে পাতিলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম 2 মিনিট আগে। 2টা সাদা কাগজ দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়েছি। এখন হচ্ছে প্লেটটা ভেজে বসিয়ে দেব। 15 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দেব।
15 মিনিট পরে হচ্ছে আপনি ঢাকনা থেকে উঠিয়ে নিব। ইজি হয়ে গিয়েছে, চিকেন বানটা কিন্তু হয়ে গিয়েছে, যে সুন্দর একটা কালার চলে আসছে। এখন হচ্ছে আমি নামিয়ে রাখবো। মাশাআল্লাহ, আমার চিকেন বানটা তৈরি করা হয়ে গিয়েছে। কতটা সফট হয়েছে। এরকম একটা চিকেন বান বিকেলের নাস্তা, স্কুলের টিফিনে বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে। কতটা ফ্লাফি হয়েছে, এই যে ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকটা সফট হয়েছে, ফুলকো হয়েছে।